ধনেপাতা হচ্ছে 5980 ওন। 750 গ্রাম চিকেন, এটা হচ্ছে 4880। কোলগেট দাম হচ্ছে 11900 ওন। আমি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আজকে ভীষণ ভালো একটা দিন, মানে পুরো একদম সানি ডে যাকে বলে। তো আজকে আমি বিকেলবেলা একাই বেরিয়েছি, ছেলে হাজব্যান্ডের সঙ্গে ঘরেই আছে। তো ওয়েলকাম টু মাই ব্লগ। নতুন করে আবার বলছি, যারা নতুন দেখছো আমার ব্লগ, আজকে আমি বর্ণালী, আমি ডেলি লাইফ নিয়ে আমার ব্লগ বানাই। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর জানিয়ে যে কেমন লাগলো অবশ্যই জানাবে, সেটা আমার জানা খুব দরকার। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মানে গোলাপ ফুলগুলো শেষ হয়ে এসেছে এখন। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, এটা মার্কেটের মধ্যেই পড়ে। আর ডান দিকে মানে এই যে এই দিকটাতে দেখা যাচ্ছে, ওখানে রেস্টুরেন্টগুলো তখন বাইরে বসে খাওয়া যায়। ভিড় দেখে মনে হচ্ছে না করোনা বলে কিছু আছে। বাঁ দিকেও রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া যায়, আর অফকোর্স রেস্টুরেন্ট খাওয়া যায়। আর আজকে ভীষণ ভালো একটা সানি ডে। নিচে গোলাপ ফুল। আরো কিছুদিন আগে এলে ভালো লাগতো দেখতে বেশি। এটা একবার দেখ, এখানে দুদিক থেকে পুরো গোলাপ গাছের একদম, মানে কি বলবো, মনে হচ্ছে আমি যাচ্ছি আমার জন্য গোলাপ ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রেখেছে, ওরকম টাইপের। আজকে একা একা এসেছে, ভালোই লাগছে আমার, মাঝে মাঝে একা একা ঘুরতে ভালোই লাগে। এখানটা আমার খুব সুন্দর লাগে, চেরি ব্লসমের সময় না এখানে যে উপরে গাছগুলো আছে, এই গাছগুলো এদিক থেকে ওদিকে মানে ফুল হয়ে থাকে, তো তখনও দেখতে ভালোই লাগে। তখনও এখন গোলাপ ফুল হয়ে আছে বলে অন্যরকম লাগছে, তখন চেরি ফুল থাকে তখন অন্যরকম লাগে। প্রায় 6:30 বাজে, এখনো রোদ আছে। আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি। দেখাচ্ছি এই যে ফলগুলো, এগুলো কি বলো তো, সেই চেরি ব্লসম হয়েছিল না, সেই গাছে পুরো চেরির মতো হয়, কিন্তু এগুলো না একটু তেতো হয়। পেয়েছি একটা, এই যে এরকম দেখতে। এটা একটা বেকারি পার্লার। আমি ভাবছি রোডটা ক্রস করে ওই সাইডে যাবো। মার্কেটটা আরও সামনের দিকেও আছে, ওদিকে অত দূর আমি যাবো না, এখান থেকেই আমি যে দোকানটায় যাব সেখানে যাব। আর সামনেই হচ্ছে ওটা পোস্ট অফিস। আজকে আমি একটা দোকানে যাচ্ছি, মানে সুপার মার্কেট। আমি আজকে দেখাবো যে এখানকার জিনিসের সঙ্গে, মানে জিনিসের দামের সঙ্গে আমাদের ইন্ডিয়ার জিনিসপত্রের দামের কতটা পার্থক্য দেখাচ্ছি। প্রথমে শাকসবজি থেকে শুরু করি। হ্যাঁ, তো এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে দেখা যাচ্ছে, এগুলো কাটাও রয়েছে। এখানে সমস্ত সবুজ শাকসবজি পাওয়া যায়। তো আর এটা হচ্ছে আমাদের ওখানকার নোটে শাক, দাম হচ্ছে 1200 কোরিয়ান ওন। আমি দামগুলো চেষ্টা করব ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে দেখানোর। এটা নোটে শাক। তাছাড়া বাকি খুব একটা চিনি না আমি শাক। আর এটা না রসুন শাক, মানে রসুন শাক আমি খেয়ে দেখেছি, মানে রসুনের মতো গন্ধ। ওটার দামও 1200। এটা হচ্ছে পালং শাক, 1980 ওন, অফকোর্স ওন। অ্যান্ড ধনে পাতা হচ্ছে 5980 ওন।
একটু বেশি। ধনে পাতার প্রচণ্ড দাম হয়। চেরি, তো চেরিটা হচ্ছে প্রচুর দাম, 9,800 ওন। চেরি এরকমই দাম হয়। আর তরমুজ না, গোটা তরমুজের হ্যাঁ প্রচণ্ড দাম হয়। আর ছোটো তরমুজ পাওয়াটা মুশকিল হয়। এটা হচ্ছে কতটা আমি জানি না, 5 কেজির ওপরে হবে এটা মনে হচ্ছে। 12,800 ওন, 1,800 ওন। এখানে বোধহয় 10টা মতো আপেল আছে, বেশি হবে, 10টা মতো আপেল আছে। সেটা হচ্ছে 9,800 ওন। আর এগুলোকে বলে হচ্ছে মালটা, এটার দামও 7টা 9,800 ওন। আপেল 6টা 9,800 ওন। মটরশুঁটি হয়তো 100 গ্রাম হবে, হয়তো 100 গ্রাম 1980, 1,980 ওন। এটা ভুট্টা, কাঁচা ভুট্টা। এখানে না এও পাওয়া যায়, এগুলো না ওল না মেটিয়াল আমি ঠিক শিওর, এটা ওলের মতো করে আমি রান্না করি। এটার দাম কত? এটা 512 গ্রাম বোধ হয়। এটা দাম হচ্ছে না, এটা কত আমি বুঝতে পারছি না। এটা দাম হচ্ছে 6,144 ওন। এগুলো স্পাউট। আদা 2,330 ওন। 1 ডজন কলার দাম মোটামুটি 2,500 ওন। লেবু আছে, লেবুর দাম 5,980। টফুর বিভিন্ন রকমের প্রাইস হয়। এই টফুটা আমি খেয়েছি, এটা 300 গ্রামের দাম প্রায় 4,580 এরকম। এটা একটু ঠিকঠাক, মানে সব কিছু পাওয়া যায় এই সুপার মার্কেটটাতে। প্রচুর ভ্যারাইটির মাশরুম পাওয়া যায়, এই যে বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায়। এগুলো হচ্ছে ইয়েলো পিকল, এগুলো র্যাডিশ আর তার সঙ্গে কিছু একটা দেয়, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ইয়েলো পিকল আমি বলি, আমি অরিজিনাল নাম জানি না। এগুলো রাইস কেক, এগুলো না একটু চিউই হয় খেতে, কিন্তু ভীষণ ভালো লাগে, স্যুপ টুপের মধ্যে দেয়। আর এগুলো বিভিন্ন ধরনের নুডলস, সসেজ, জাস্ট গরম করেই খাওয়া যাবে। ড্রাই ফ্রুটস সমস্ত কিছু আছে এখানে। মুড়ি আছে, মিষ্টি মিষ্টি হয় খেতে, ওই জন্য ভালো লাগে না। খইও পাওয়া যায়, চিনে বাদাম খোসা সহ, খোসা ছাড়ানো, কাজু বাদাম, তারপরে পেস্তা, মানে ড্রাই ফ্রুটসের সেকশন এটা। পামকিন সিড। আর এই সেকশনটা হচ্ছে সিউইডের। তো সিউইড বেসিক্যালি আমরা শ্যাওলা বলতে পারি, সবাই জানি সিউইডকে, আমি জাস্ট মজা করলাম। আমার একটু ভালো লাগে না খেতে, গন্ধ লাগে। কিন্তু দেখি আমার যেটা মনে করে সিউইডের গন্ধ আমার একদম ভালো লাগে না, কিন্তু সিউইড স্যুপ খেতে আমার খুব ভালো লাগে। যেটা মানে কোরিয়াতে জন্মদিন হলে আমাদের যেমন পায়েস, এদের হচ্ছে সিউইড স্যুপ দেয়। তো আমার ছেলে যখন হয়, তো হওয়ার পরে হসপিটালে প্রথম আমাকে যেটা খেতে দিয়েছিল সেটা হচ্ছে সিউইড স্যুপ। এটা নাকি খুব ভালো খাওয়াতো। ও হওয়ার আগে পর্যন্ত, মানে সেই তার আগের দিন পর্যন্ত আমি সিউইডের গন্ধ সহ্য করতে পারতাম না। কিন্তু ও হওয়ার পরে, মানে ও সকালে হয়েছে, আমাকে মানে তারপরে ফার্স্ট যেটা খাবার দিয়েছে তখন দিয়েছে সিউইড স্যুপ। তখন থেকে সেই আর কোরিয়ান খাওয়া আমার ভালো লাগতো না। তার আগে সেই যে তখন থেকে আমার কোরিয়ান খাওয়া ভালো লাগতে শুরু করলো, এখনও সেটা আছে। আর সিউইড স্যুপ ভীষণ ভালো লাগে। তো জানি না কি হয়েছিল, ছেলে হওয়ার আগে কোন পর্যন্ত আমার ভালো লাগতো না। ছেলে হওয়ার পরে আমাকে যখন প্রথম খেতে দিলে না, তখন থেকে আমার ফেভারিট হয়ে গেল সিউইড স্যুপ। কিন্তু অন্য সময় যে সিউইড দেয়, মানে তখন ভালো লাগে না খেতে, কিন্তু স্যুপটা আমার খুব ভালো লাগে খেতে। এগুলো হচ্ছে চিকেন, 750 গ্রাম চিকেন, এটা হচ্ছে 4,880।
আর এটা হচ্ছে হোল চিকেন, এটাও হচ্ছে হোল চিকেন। হ্যাঁ, আর একটা কথা, এখানে এত ঝাল হয় রান্নাবান্না, এত লঙ্কার গুঁড়ো দেয়, এগুলো লঙ্কার পেস্ট, তো এগুলো 5 কেজি এরকমও পাওয়া যায়, আর এগুলো দাম ভালোই হয় কিন্তু। এটা বোধ হয় 9,800 দাম এই বক্সগুলোর। আর এখানে আছে বিভিন্ন ধরনের সস, সয়া সস, আরও যা যা সস, প্রচুর রকমের সস টস পাওয়া যায়। এই যে অটোগিল ট্রিপল স্ট্রেংথ ভিনিগার, এটার দাম হচ্ছে 900 ml এর দাম হচ্ছে 2100। বিভিন্ন দামের আছে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের ভিনিগার আছে। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কলি, না পেঁয়াজ শাক বলবো, বিশাল বড় বড় মূলো, আমার 1 হাত সমান লম্বা হবে, আর ভীষণ বড় বড় হয়। ওই জন্য আমি সবসময় দেখি যে হাফ কোথায় বিক্রি হচ্ছে, মানে যখন অনলাইনে অর্ডার করি। পেঁয়াজ এরকম সব মানে বিশাল বড় বড়ভাবে বিক্রি হয়, এক গাদা করে। একটু মাছ মাংসের সেকশনে যাই আমি। সব মাংস, বিভিন্ন ধরনের মাংস আছে এখানে। এখানে মাছ দেখায় আমি, চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি হচ্ছে 9,900, তা 1 কেজির কাছাকাছি হবে মনে হচ্ছে। এটা হচ্ছে অক্টোপাস, এগুলো শামুক ঝিনুক। কুচো চিংড়ি, এগুলো কুচো চিংড়ি, প্রচন্ড নোনতা হয়, এর মধ্যে নুন টুন দিয়ে কোথায় রাখা থাকে, ওই জন্য মানে প্রচন্ড রকমের নোনতা হয়। দামগুলো একটু দেখায়। এটা হচ্ছে 6,900। আমি একদমই মাছ চিনি না, এই মাছটা চিনি, এটা হচ্ছে ছুরি মাছ। এটা যথারীতি আমি বুঝতে পারছি না কতটা, মানে 4টে মাছের দাম হচ্ছে 10,000 টাকা। স্কুইড, এগুলো স্কুইড, এটা ক্লিন করছে, ওই জন্য আমি সরে যাই অন্য দিকটাতে। এগুলো হচ্ছে ফ্রোজেনের সেকশন, বিভিন্ন খাবার দাবার এখানে আছে যেগুলো ফ্রোজেন। মোমো, আমরা যেটাকে মোমো বলি। পিৎজা, এখানে সব দোকানেই কিনতে পাওয়া যায়, এখানে সব জায়গাতে, মানে সব জায়গাতে অ্যালকোহল নেওয়াও যায়, কোনো অসুবিধা নেই। প্রাপ্তবয়স্ক হতে হবে কিন্তু তার জন্য। আর এটা হচ্ছে কোরিয়ার বিখ্যাত সোজু, যেটা ওয়ার্ল্ড ফেমাস। সবই অ্যালকোহল, আমি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ব্র্যান্ডের দুধ রয়েছে, দই, তো এটাই দোকানে মোটামুটি ঘুরলাম। এখন বিশাল বড়, আমি শেষ করতে পারছি না, দেখিয়ে দেখাচ্ছি আরো। এটা হচ্ছে ডিটারজেন্ট, এই সমস্ত কিছু সেকশন। একটু দামটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে
2.5 কেজি 9,900 দাম। এবার ব্র্যান্ড অনুযায়ী দাম ভ্যারি করে, মোটামুটি এরকমই দাম। লিকুইড ডিটারজেন্টের দাম একটু বেশি হয়। 2.4 লিটার 10,500 ওন। এই দিকটায় রয়েছে পেপার প্লেট, এই সমস্ত কিছু, স্কচ ব্রাইট, ক্লিনিংয়ের স্টাফ, সমস্ত কিছু এখানে। আর এই ধরনের গ্লাভস খুবই অ্যাভেলেবেল এখানে, এগুলো ক্লিনিংয়ের সমস্ত। এটা হচ্ছে 1,800 ওন। অ্যালুমিনিয়াম ফয়েল, এটা 20 মিটার 25 সেন্টিমিটার বাই 20 মিটার 2,700 ওন। এগুলো ক্লিনিংয়ের যে সমস্ত ব্রাশ, সেটার দাম হচ্ছে 2,000 ওন। এইগুলো কম্পেয়ার করলে একটু বেশি দাম মনে হয়, একটু মানে সব কিছুরই দাম একটু বেশি আমার মনে হয়। আর টুথপেস্ট সেন্সোডাইন, এটার দাম হচ্ছে 8,700 ওন। কোলগেট দাম হচ্ছে 11,900 ওন। আমি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলোর সঙ্গে কম্পেয়ার করতে আমার সুবিধা হবে। তো ব্রাশ এখানে 4+4 অফার চলছে, 4+4 হচ্ছে 7,800 ওন। তো এটা 8টা ব্রাশের দাম এরকম, আবার ব্র্যান্ড অনুযায়ী ভ্যারি করে। এখানে 3+3 6,900 ওন। আর সিঙ্গেল ব্রাশেরও দাম অনেক বেশি হয় একটু ভালো ব্র্যান্ড নিতে গেলে। শ্যাম্পু 500 ml 7,500 ওন, 600 ml 4,700 ওন। এখানটায় রয়েছে ব্রেড, এই বড় ব্রেডগুলো অনেক দিন, মানে এখানে 26 স্লাইসেস আছে। এটার দাম কত? 3,150। তো এইগুলো মানে কি বলবো, এগুলো বাজেট ফ্রেন্ডলি হয়। আর অনেকটা কিন্তু ব্যাপার হচ্ছে এতগুলো শেষ করাটা মুশকিল, ছোটো ফ্যামিলির পক্ষে অনেক গেস্ট এলে তখন ঠিক আছে। এটার দাম 3,150 ওন। আর এখানে দেখো, এটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড, এটার দাম হচ্ছে, দুটো স্লাইস রয়েছে 1,200 ওন। এদিকটা তো সমস্ত কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু সেকশন। আর এখানে ডাল, মটর, এই সমস্ত চাল, এগুলো পাওয়া যায়। আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, এটার দাম যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় তার সঙ্গে কম্পেয়ার করলে, সোফির এটার দাম হচ্ছে, এটা 22+22 আসবে, 8,900 ওন। আরও একটা দেখাই, যেটা 18+18 পিস আসবে, 7,980 ওন। এখানে বিভিন্ন ধরনের নুডলস রয়েছে, রেডি টু কুক ফুডও রয়েছে, ইনস্ট্যান্ট নুডলস যেগুলো গরম জল ঢাললেই হয়ে যায়। তো 1,000, এগুলোর দাম খুব একটা বেশি হয় না, ভ্যারাইটি প্রচুর পাওয়া যায়। 1,000, 1,300, 850, ইটস ওকে, 850 এরকম আছে। বিস্কিট, এই বিস্কিটটার দাম হচ্ছে 2,200 ওন। কফি 8,200 ওন এই প্যাকেটটার দাম। এটার দাম হচ্ছে, এটা 1.1 কেজি বোধ হয়, 1 কেজির মতো। এটার দাম হচ্ছে 7,800 ওন। মটরশুঁটি রয়েছে এখানে, টাটকা মটরশুঁটি, এটা সবসময় পাওয়া যায় না। আমি ওখান থেকে চলে এসেছি, আর বাড়ির দিকে যাচ্ছি। ডোমিনোস পিৎজা, আমি এখন পুরো মার্কেটের মধ্যে দিয়ে আছি। এটা আমাদের বাড়ির কাছাকাছি যে সব থেকে কাছে যে মার্কেটটা, এটাই হচ্ছে সেই মার্কেটটা। এটা একটা জামা কাপড়ের দোকান, এটাতে সেল চলছে। এটা মনে হয়, আমি ঠিক শিওর নই, সেকেন্ড হ্যান্ড না নতুন।
국산 면티가 6,000원. এটা হচ্ছে একটা গ্যাস স্টেশন সেলফ, এখানে সবকটাই মনে হচ্ছে। দোকানগুলোতে বিভিন্ন ধরনের কিমচি পাওয়া যায়। আর এই দোকানগুলোতে না ক্যাশে কিনতে হয়, আমার কাছে ক্যাশ নেই। তাহলে বেগুনগুলো বেশ ভালো দেখতে, এত মানে এখানে যে বেগুনগুলো আমরা পাই না সাধারণত সরু সরু হয়, বেগুনগুলো একটু ভালো, বেশ বেগুন পোড়া খাওয়া যেত। মাছের দোকান, ফ্রাইড চিকেন শপ। এটা না ট্রান্সপারেন্ট, ও নিচে ওখানটা ইয়ে করে দিয়েছে, তো এখান থেকে নিচে দেখা যায়। সবাই হাঁটছে নিচে, ট্রেলটা মানে ওই দিকটা আমি দেখিয়েছিলাম, ওখান থেকে তো চলে যাচ্ছে আরও দূরে। আমি একদিন আগে দেখিয়েছিলাম চেরি ব্লসমের সময়, আমাদের টোটাল ট্রেলটা বোধহয় 4 কিলোমিটার মতো হবে। এখান থেকে সুন্দর লাগে দেখতে। আর এই বিল্ডিংটার মানে স্ট্রাকচারটা কোরিয়ান ট্র্যাডিশনাল হাউসের মতো। এখানে অনেক রেস্টুরেন্ট আছে এই মার্কেটটার মধ্যে। এখানে এরকম মাছের রেস্টুরেন্টগুলো প্রচুর আছে, যেটাতে গিয়ে মাছ চুজ করে দিলে সেই মাছটাই রান্নাবান্না করে দেবে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লিখে জানিও যে কেমন লাগলো, আর লাইক করো, শেয়ার করো। ততক্ষণ পর্যন্ত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।